তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এটা সম্ভব হয়েছে বন্ধুরা। এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমার পাশে থাকো। রাধে রাধে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ গোপাল সোনাদের জন্য এখানে আমি রাত্রেবেলার খাবার বানিয়ে নিচ্ছি। মিষ্টি রুটি বানাবো আর হচ্ছে গরম গরম দুধ দিয়ে গোপাল সোনাদের রাত্রেবেলা এই সেবাই দিব। তো তোমাদের সঙ্গে সুন্দর আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম সোনা বন্ধুরা। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো আমি আটাটাকে ভালো করে গুলে নিলাম আর তাওয়ার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপরে গোপাল সোনাদের জন্য মিষ্টি মিষ্টি রুটি বানিয়ে নিচ্ছি, কারণ একটা সুখবর আছে। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় চ্যানেল মনিটাইজ করে নিয়েছি বন্ধুরা ইনস্টাগ্রামের। তো এইভাবে পাশে থাকো আর তোমরা, আমি আশা করছি এইভাবেই পাশে থাকবে, যাতে আমি একদিন ইউটিউবও মনিটাইজ অন করতে পারি। তো গোপাল সোনাদের জন্য এখানে দুধ গরম করে নিলাম। জাল দেওয়াই ছিল, দুপুরবেলা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আর উষ্ণ গরম করে নিলাম। আর এখন গরম গরম রুটির সঙ্গে গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দেবো সন্ধ্যাবেলার। সন্ধ্যা আরতি করে নিয়েছি বন্ধুরা। তারপরে এখন রাতের সেবা দিচ্ছি গোপাল সোনাদেরকে। আর আজকে খুব খুশি লাগছে বন্ধুরা, প্রচণ্ড খুশি লাগছে যে গোপাল সোনার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যে কোনো একটা দিকে তো একটু এগিয়ে গিয়েছি। তো এইভাবেই ভালোবাসা দাও, এইভাবে পাশে থাকো বন্ধুরা, যাতে একদিন আমি ইউটিউবেও আমি সফল হতে পারি। তোমাদের ভালোবাসার সাপোর্টে সব কিছুই সম্ভব বন্ধুরা, পাশে থাকো। আর রাধারানী তো আমার পাশে আছে, আমার সাথে আছেই আমার রাধারানী। আমার রাধারানী আমার সাথে না থাকলে কিন্তু আমি এটাও হতো না। অসম্ভবটা সম্ভব হয়ে গেছে বন্ধুরা। খুব খুশি, খুব খুশি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো দেখো গোপাল সোনাদেরকে রাত্রেবেলা একটুখানি খাইয়ে দিচ্ছি। তো চলে আসলাম বন্ধুরা পরের দিন। আর এখন হচ্ছে দুপুরবেলা গোপাল সোনাদের রান্না হচ্ছে। সকালবেলাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর তোমরা সাপোর্ট করো বন্ধুরা, এত বড় বড় তার জন্য ভিডিও দিচ্ছি না, ভয়ও লাগছে। তো তোমাদের জন্য একটু শেয়ার করছি, তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্য। তো তোমরা যদি সেরকম পাশে থাকো, সেরকম ভিডিও দেখো, তাহলে আমি বড় বড় ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানাবো। তো আজকে দেখো গোপাল সোনাদের জন্য এখানে রান্না হচ্ছে। আর সবজিগুলো দেখলে যে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে জল ঝরে গেছে আর এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ এতগুলো সবজি তো একদিনে রান্না করব না। এখানে গোপাল সোনাদের জন্য ফল টল এগুলো সব ধুয়ে নিই বন্ধুরা, মার্কেট থেকে নিয়ে আসে, ওরকমই ফ্রিজে ঢুকাই না, ধুয়ে রেখে দিই। তারপর জল যখন ঝরে যায় তখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। তো সেগুলোই এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেল দেখো। আর এখানে টমেটো ধুয়ে নিচ্ছি, গোপাল সোনাদের জন্য ভাবছি একটু টমেটোর চাটনি বানাবো, কারণ টমেটোগুলো না খুব সুন্দর। তো তার জন্য ভাবলাম যে একটু চাটনি বানিয়ে ফেলি। তো আজকে রান্না হবে বন্ধুরা, টমেটোর চাটনি করেছি, আলু করলা ভাজা করেছি। তোমাদেরকে তো ভোগের থালা দর্শন করাবই। আর তারপরে হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে পটল তো ভাজা হয়ে গেছে, আর কলা আলুটাও ভেজে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না সব কিছু আমার একদম কমপ্লিট। এখানে দেখো কচি কচি সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি করেছি, আর গোপাল সোনাদের জন্য চাটনি, আলু ভাজা আর পটল ভাজা। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দিব। তরকারিটাও আমার একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো গোপাল সোনাদের কাছে চলে এসেছি, আর গোপাল সোনাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো তোমাদেরকে একটু গোপাল সোনাদেরকে দর্শন করে দিই, কারণ পুরো ভিডিওতে একটুকুও দর্শন করাইনি। আর তোমরা হয়তো ভাবছো যে গোপাল সোনাদের কাছে শৃঙ্গার কেন করাইনি, গোপাল সোনারা জামা নেই কেন গায়ে। তো দেখতে পাচ্ছ সোনা মায়ের হলো মানে সাজুগুজু যে করেছিল সেগুলো না নষ্ট হয়ে গেছে। তো ভাবছি আজকে সবাইকে সাজুগুজু করাবো। তো তার জন্য স্নান করিয়ে সাজুগুজু করাইনি, মানে শৃঙ্গার করাইনি, ভোগ দিয়ে দিয়েছি। গোপাল সোনারা প্রসাদ পেয়ে গেছে, আর আমরা এখন প্রসাদ পাবো। আর তারপরে গোপাল সোনাদেরকে শৃঙ্গার করাবো, মানে যে পেন্টগুলো যে খারাপ হয়ে গেছে সেগুলোকে ঠিক করব। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার